হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পাহাড় দেখার পর এখন দেখবেন সি বিচ এবং ওয়াটারফল। তো এটা হচ্ছে খরফাক্কান সি বিচ এবং পাশেই আছে খরফাক্কান ওয়াটারফল। খুব সুন্দর একটা জায়গা। তো এই ওয়াটারফলটা আসলে হচ্ছে ন্যাচারাল না, আর্টিফিশিয়াল ওয়াটারফল, মেন মেড, এবং সাথেই আছে রোমান এমপি থিয়েটার এই বিল্ডিংটা। এবং এই ওয়াটারফলটা আসলে পাহাড় কেটে বানিয়েছে, পাহাড়ের উপর ডিজাইন করে বানানো হয়। রাস্তার পাশেই খুব সুন্দর লাগছে দেখতে, এবং রাতের বেলা তো আরও অনেক সুন্দর লাগে। অনেক মানুষ আসে এই জায়গাতে, এবং আমরা এই প্রথম আসছি এই ওয়াটারফলটা দেখতে। এই ওয়াটারফলটা আসলে শারজা স্টেটে অবস্থিত। শারজা থেকে বেশি সময় লাগে না। তো অ্যাকচুয়ালি আমরা বেড়াতে গিয়েছিলাম এক জায়গাতে, আমাদের সময় ছিল হাতে, ছুটির দিন ছিল, বিদায় আমরা চলে গিয়েছিলাম এই ওয়াটারফল দেখতে। এবং এই ওয়াটারফলটা যখন হয় তখন এর সাউন্ডটা আসলে অনেক ভালো লাগে, পানি পড়ার শব্দটা, সেটা আপনারা ফিল করেন। সুন্দর, এবং পানি আমার উপরে এসে পড়তে। তো এই ওয়াটারফলটা আসলে 24 আওয়ার্স খোলা থাকে, যেহেতু এটা রাস্তার পাশে ওপেন এরিয়াতে, সেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, এবং যে কোনো সময় আপনি দেখতে পারেন। যখন ফ্রি থাকবেন তখনই গিয়ে দেখতে পারবেন। তারপর আমরা চলে যাই বিচ দেখতে, এবং বোট চড়বা। আঙ্কেল একটা বোট নিছে ভাড়া করে, তো সেজন্য আমরা চলে যাই সি বিচে, এবং সেখানে বোটে চড়ে পুরো সমুদ্র দেখি, এবং সমুদ্র থেকে এই পাহাড়টা দেখে ওয়াটারফলটা অনেক সুন্দর লাগছে রাতের বেলা, এবং এটা হচ্ছে সন্ধ্যাবেলা। এবং ওই দিন এত বাতাস ছিল, ওয়েদারটা একটু খারাপই ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু এখন শীতের সময়। তারপর প্রচুর বাতাস দিতেছে বাইরে, এবং সমুদ্রের সাথে পাহাড়, অনেক সুন্দর একটা পরিবেশ, এবং বাতাসও ছিল প্রচুর। তো চলে গিয়েছিলাম আমরা বিচে, এবং সেখানে একটা বোট নেওয়া হয়, আঙ্কেল একটা বোট নিচ্ছে, আমরা সবাই বোট চড়বো। তো এইটা হচ্ছে আরব সাগর, এবং এই আরব সাগরটা পুরো জায়গা জুড়ে আছে। এর সব জায়গাতেই, যে সিটিতেই যাবেন আপনি সেই জায়গাতেই পাবেন। তো আমরা নৌকা নিয়ে সমুদ্র দেখতে চলে যাই, এবং এটা সন্ধ্যাবেলা ছিল, আমার একটু ভয় লাগতেছিল। তারপরে চলে গেলাম। এখানে আসার পর কোনোদিন আমরা বোট চড়িনি, তো সেজন্য আমরা চলে গেলাম বোট চড়তে। তো পাহাড়ের সাথে সমুদ্র ভিউ আসলে অনেক সুন্দর লাগতেছিল, এবং এই রাস্তার সাথে সমুদ্র থাকায় যখন বৃষ্টি হয়, বৃষ্টির দিনে সেটা ডুবে বন্যা হয়ে যায়, রাস্তাঘাট সবকিছু ডুবে যায় বন্যার পানিতে। তারপর বালুর উপরে হাঁটতে হাঁটতে আমরা বোটে উঠে যাই, এবং এই বোটে ওঠার সময় একটি সমস্যা হয়েছিল, কারণ জোয়ারের পানিতে পানি বারবার সামনে চলে আসছে, কিন্তু বোটে ওঠা যাচ্ছে না, কাপড়টা ভিজে যাচ্ছে। তো সেজন্য একটু উঠতে সমস্যা হয়েছিল আসা যাওয়ার সময়। তারপর বোটের উপরে উঠে সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়, বাচ্চাদেরকে। তো আমার বাচ্চারা আসলে সুইমিং জানে না, আর এখনো শিখেনি, তো সবাইকে পরানো হয়, এটা সেফটির জন্য সব জায়গাতে পরানো হয়, বোটে উঠলে অবশ্যই। নৌকাটা ছেড়ে দিয়ে এরই মধ্যে তো খুব সুন্দর লাগতেছিল রাতের বেলা সমুদ্র, এবং সমুদ্র থেকে পাহাড় দেখা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য। অনেকে আবার পাহাড় থেকে সমুদ্র দেখতে পছন্দ করে, কিন্তু আমরা সমুদ্র থেকে পাহাড় দেখতেছিলাম। এবং এই ফোরফাকান এরিয়াটা আসলে মাউন্টেন এরিয়া, এখানে সব দিকে পাহাড় আছে, সমুদ্র এবং পাহাড়ে ঘেরা এই জায়গাটা। এবং এখানে অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল প্লেসও আছে, আরও অনেক পার্ক আছে, অনেক ভিউ আছে, সুন্দর জায়গা। সব জায়গাতে আসলে আমাদের যাওয়া সম্ভব হয়নি, অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। তো তারপর আমরা বোটের থেকে সমুদ্র দেখতেছিলাম, অনেক সুন্দর ভিউ, আবার ভয়ও লাগতেছিল। বোটটা কিন্তু অনেক স্পিড অন করছে, দেখেন ওয়াটারফলটা অনেক সুন্দর লাগতেছিল। রাতের বেলার ভিউ এটা, সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যার পর প্রায় 7টার দিকে। এবং দেখেন পাহাড়টা খুব সুন্দর, এবং এই পাহাড়ের উপরে কিন্তু রেস্টুরেন্টও আছে। তো আসলে আমাদের নৌকা চড়া হয়নি কোনো সময়, এই ইউতে এসে এই প্রথম নৌকা চড়লাম, খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি হচ্ছে পানির জায়গাতেই, শ্বশুর বাড়ি যেতে হয় ট্রলারে করে, এবং আমার বিয়ে হয়েছিল লঞ্চে। তো সেজন্য আসলে আমার হাজব্যান্ড এবং শ্বশুর বাড়ির মানুষ আছে, ওরা ভয় পায় না পানি দেখলে, কিন্তু আমাদের ভয় লাগে। আমার শ্বশুর বাড়ি যেতে প্রায় 4-5 ঘন্টা আমাদের নদীপথেই যেতে হয়, অনেক সময় নিয়ে। তো অনেক সুন্দর লাগতেছিল পাহাড়, সমুদ্র, এবং পুরো সিটি। এবং এই সিটিটা আসলে অনেক নিচুতে, পাহাড় থেকে অনেক নিচুতে এই সিটি। তো আমরা অনেক সুন্দর সময় কাটালাম, বাচ্চারা খুব আনন্দ করছে। আসলে বাচ্চাদের নিয়ে বাইরে গেলে ওদের সময় খুব ভালো কাটে, কিন্তু দুষ্টামি করে প্রচুর। তো কিছুক্ষণ এই জায়গাতে
বোটটা দাঁড়িয়ে রেখেছিল আমাদের ছবি ভিডিও করার জন্য এবং এই জায়গাটা একটু দ্বীপের মতো লাগতেছে। তো সমুদ্র থেকে আমরা পাহাড় দেখতেছিলাম এবং ওয়াটারফলটাও দেখতেছিলাম, পুরো সিটিটাও দেখছিলাম। অনেক সুন্দর, রাতের বেলা ভিউ আরও সুন্দর লাগে। আসলে এখানে দিনের ভিউ এবং রাতের ভিউ দুটোই দেখার মতো, দুটো সময়ে দুরকম ভিউ থাকে। তারপর আমরা চলে যাই ধীরে। তো খুব সুন্দর একটা সময় কেটেছিল সমুদ্রের মধ্যে এবং আমার ভয় লাগতেছিল পাশে থেকে, কিন্তু আমি ছবি ভিডিও করতেছি এবং বেশি সাইটে যাইনি কারণ আমার একটু ভয়ই লাগে বেশি। তো আমরা কিন্তু আসলে বেশি সময় বোট চড়ি নেই, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হবে বোট চড়েছি। তারপর আমরা চলে আসি তীরে। দেখেন কি সুন্দর লাগতেছিল রাতের বেলা ওয়াটারফলটা এবং পুরো সিটিটা লাইটিং, এবং এই পুরো পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট আছে, পানি পড়তেছে কি সুন্দর। তো তারপর আমরা নিচে নেমে আসি এবং নিচে নামার সময় আসলে অনেক সমস্যা হইতেছিল কারণ পানি সামনে চলে আসতেছে, জোয়ারের পানি, কিন্তু আমি কীভাবে নিচে নামবো কারণ বোটটা অনেক নিচে রাখা হয়েছে, কাপড় ভিজে যাবে। তো অনেক সময় ওয়েট করতেছিলাম এবং পানি যখন চলে যায় তখনই আমি নিচে নেমে আসি, না হলে কাপড় এবং হাত পা ভিজে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক সময় দাঁড়িয়েছিলাম, তারপর পানি যখন নিচে নেমে যায় তখন আমি দৌড় দিয়ে চলে আসি, আমার পিছিয়ে পিছিয়ে পানি চলে আসছে। তো অনেক ভালো লাগছে এবং রাতের বেলা দেখেন এটা অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে লাইট থাকে, সেটা অন্যরকম সুন্দর লাগতেছে দেখতে। এবং এখানে গাছও আছে, সমুদ্রের সাথে গাছ দেখেন, এবং এই গাছগুলো কিন্তু সবগুলো লাগানো হয়েছে বিভিন্ন দেশ থেকে এনে। এবং এটা দেখেন কচুরিপানা, আমাদের দেশে পুকুরে ডোবাতে এবং নদী নালাতে এই কচুরিপানা বেশি দেখা যায়। এবং এটা দেখেন বট গাছ, এবং এই বট গাছগুলো কিন্তু অন্য দেশ থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছে। আমাদের দেশে বট গাছ এরকম যে কোনো জায়গায় পাওয়া যায় এবং আমাদের বাড়িতে দেখা যায়। তো তারপর আমরা হাঁটলাম একটু পার্কের মতো এরিয়াতে, এখানে হাঁটার জায়গা আছে খুব সুন্দর, এবং একটু চা কফি স্ন্যাক্স খেলাম, জাস্ট পাকোড়ার মতো ছিল। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, রাস্তার পাশগুলো। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনারা একটু শেয়ার করেন না, লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। রাতের বেলা দেখেন গাড়ি চলতেছে পাহাড়ের মধ্যে দিয়ে, খুবই সুন্দর একটা ভিউ। তো সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।